আমরা আরেকটি সিদ্ধান্ত নিয়েছি। ছোট বন্ধুরা, তোমরা যারা এখানে আছো, তোমাদের অনেক বন্ধু আছে, যেমন আমি একটা 2-3টা স্টলে আমি একটা জিনিস দেখেছি যে তোমাদের স্কুলগুলোতে তোমরা একটা কর্নার করেছো, যেই কর্নারে তোমরা একটা ব্যাংকের মতন রেখেছো, যে যতটুকু পারো তোমরা সেখানে কন্ট্রিবিউট করো এবং তারপরে 3 মাস পর পর মনে হয় তোমরা সেটা ওপেন করো। তোমাদের যে সকল বন্ধুরা নতুন কাপড় কিনতে পায় না, তারা সেখান থেকে নিয়ে সেটা কাপড় কিনে, তাই না? তোমরা কে কে জানি করেছো না এরকম? কোনো স্কুলে আমি দেখেছি এরকম। ওটাকে কি জানি একটা নাম দিয়েছে ওরা, ভালো কাজের, হ্যাঁ রাইট, ভালো কাজের বক্স, এরকম একটা নাম দিয়েছো। তো আমরাও তোমাদের সেই সকল বন্ধুরা যারা, সবাই তো আর অনেক সময় নতুন কাপড় কিনতে পারে না, নতুন স্কুল ড্রেস কিনতে পারে না, আমরা সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি, শিক্ষকবৃন্দ এবং উপস্থিত সকল সুধীবৃন্দ, আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকার থেকে যে আমরা পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশের প্রাইমারি স্কুলের ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সকল বাচ্চাকে আমরা নতুন স্কুল ড্রেস দেবো ইনশাআল্লাহ। আমরা এর মধ্যে দেখেছি মিড ডে যে মিলটি আছে প্রোগ্রামের, আমরা দেখেছি এর মধ্যে আমরা কাজ করছি বিভিন্ন কারণেই, আবহাওয়াগত কারণে, বিভিন্ন কারণে এটার কোয়ালিটিটা মেনটেন করা সম্ভব হয় না, হয়ে ওঠে না। আমরা এটার উপরে কাজ করছি, আমরা আশা করছি দ্রুতই এ ব্যাপারে আমরা একটা সমাধান বের করতে পারবো এবং বাচ্চারা যাতে ভালো খাবার খেতে পারে, যেটা তাদের জন্য পুষ্টিকর হিসাবে কাজ করবে, যেটাতে তারা এনার্জি পাবে, যেটাতে তারা শার্প হবে তাদের মেমোরি, সেগুলোতে আমরা কাজ করছি। শিক্ষকবৃন্দ, আপনাদের জন্য একটি বিষয় আছে, আপনারা যাতে, আমি প্রথমেই বলেছি যে স্বাভাবিকভাবে আমরা জানি যে সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী বা এই সশস্ত্র বাহিনীর সদস্যরা যত বেশি ট্রেনিং করে তারা তত এক্সপার্ট হয়, তত তারা পারদর্শী হয় তাদের কাজের ক্ষেত্রে। ঠিক সেক্ষেত্রে সেভাবে আমরা মনে করি আপনাদের ট্রেনিংটা যত ভালো হবে, আপনারা তত আন্তরিকতার সাথে এবং তত ভালোভাবে আপনারা আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার সুযোগ পাবেন বা আপনাদের জন্য সুবিধা হবে। সেজন্য আমরা আপনাদের ট্রেনিং আরও কীভাবে বেটার করা যায়, কীভাবে আরও বেটার ট্রেনিং দেওয়া যায়, সেটির ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করছি। আমি আশা করি ইনশাল্লাহ অতি শীঘ্র আমরা এই কাজটি শুরু করতে পারবো। এবার আমি আমার একটি চিন্তা আপনাদের সকলের সাথে, ছোট বন্ধুরা মন দিয়ে শুনবে, একটা কথা কিন্তু বলবো আমি এবার। শিক্ষকবৃন্দ আছেন এখানে, সকল উপস্থিতিবৃন্দ আছেন, আপনারা যারা শুনতে পাচ্ছেন আমার কথা বা দেখছেন, আমি আমার একটি চিন্তা আপনাদের সাথে শেয়ার করতে চাই। দেখুন, আমরা আজকে এখানে অনুষ্ঠানের শুরুতে সারা বাংলাদেশে প্রায় 2 লক্ষের মতন গাছের চারা রোপণ করেছি। এটি প্রকৃতিতে আমরা প্রকৃতি যাতে সুন্দর থাকে, ভালো থাকে, তার জন্য আমরা এই কাজটি করেছি। আমাদের এমনি সরকারের পরিকল্পনা আছে যে আগামী 5 বছর ইনশাল্লাহ সারা দেশে আমরা 25 কোটি বৃক্ষ রোপণ করব। কেন রোপণ করা প্রয়োজন, বৃক্ষের সংখ্যা বাড়ানো কেন প্রয়োজন, এটি কম বেশি আপনাদের ধারণা আছে, আমি সেই ডিটেল বিষয়টিতে যাচ্ছি না আলোচনায়। একটি চিন্তা আছে আমার মধ্যে, সেটি হচ্ছে যে দেখুন, প্রায় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, বিভিন্নভাবেও দেখি যে প্রকৃতির অংশ শুধু গাছপালা না, আমরাও প্রকৃতির অংশ মানুষ হিসাবে, কিন্তু গাছপালা বা মানুষ বলেন, এর বাইরেও প্রকৃতির অংশ আছে, বিভিন্ন পশু পাখি বলেন, এগুলো আমাদের প্রকৃতির অংশ। এবং আল্লাহ তাআলা এই পশু পাখি সবকিছু কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের জন্যই, বিভিন্নভাবে বিভিন্ন প্রয়োজনে, আমাদের প্রয়োজনেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এইসব পশু পাখি। কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখি, বুঝেই হোক না বুঝেই হোক, আমাদের মধ্যে অনেকে আছে যারা পশু পাখির প্রতি খুব নির্দয় হয়ে থাকে, বিভিন্নভাবে নির্দয় আচরণ করে পশু পাখির প্রতি। ছোট বন্ধুরা, এখানে তোমরা যারা উপস্থিত আছো, তোমাদের কাছে আমি একটা হেল্প চাই। সেই হেল্পটি হচ্ছে, তোমরা যেমন গাছ লাগাবে প্রতি বছর একটা করে, যদি সম্ভব হয় তোমরা চেষ্টা করবে 2-3 জন বন্ধু মিলে এক একটা করে, সেটা মুরগি হোক, সেটা একটি গরু হোক, সেটা একটি হাঁস হোক, সেটা একটি খরগোশ হোক, সেটা একটি কচ্ছপ হোক, সেটা একটি ছাগল হোক, সেটা একটি বিড়াল হোক, অথবা সেটা একটি কুকুর হোক। আমি যেটি বলতে চাচ্ছি উপস্থিতিবৃন্দ, আমাদের এই ছোট বন্ধুদের মধ্যে সারা বাংলাদেশে আমাদের যারা আছে ছোট বন্ধুরা, ছোট ছোট শিশুরা, এদের মনের মধ্যে আমরা কেন প্রকৃতির জন্য, সেটি পশু পাখি গাছপালা সবকিছুর জন্য আরো একটু আমরা এমন কিছু না কেন করতে পারছি না বা করছি না, যেটার জন্য এই প্রকৃতির প্রতি তাদের আরো মায়া মমতা বৃদ্ধি পাবে।